আজ শনিবার। আজকের চৈতন্য চরিতামৃতের শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন কিভাবে হয়েছিল তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা কৃপা করে শ্রবণ করুন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকুন। তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন এবং আমার মতন অধম আপনাদের সামনে এরকম পাঠ করে শোনাতে পারবে। চৈতন্য চরিতামৃতের পঞ্চম ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। আপনারা শ্রবণ করুন চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথা সারে বলেছেন, যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত ভাবোদয় হতো তখন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় তাকে সান্ত্বনা দিতেন। রঘুনাথ দাস গোস্বামী বহুকাল ধরে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে আসার চেষ্টা করেছিলেন এবং অবশেষে তিনি গৃহ ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার পথে শান্তিপুরে গিয়েছিলেন তখন রঘুনাথ দাস গোস্বামী তার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভের প্রার্থনা করেছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে যুক্ত বৈরাগ্য অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন। ও ইতিমধ্যেই রঘুনাথ দাস গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্য দাসের প্রতি এক মুসলমান রাজ কর্মচারী ঈর্ষাপরায়ণ হন এবং তাকে গ্রেপ্তার করার জন্য গৌড় থেকে উজির নিয়ে আসে, কিন্তু হিরণ্য দাস তখন পালিয়ে যান এবং রঘুনাথ দাস গোস্বামীর বুদ্ধিমত্তার ফলে তাদের সেই উৎপাদ মিটে যায়। রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে গিয়ে শ্রী মুন্নি নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় চিরাদধি মহোৎসব করেন। মহোৎসবের পরের দিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করেন যে অচিরেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম লাভ করবেন। এই ঘটনার পর একদিন রাত্রে তার গুরু ও পুরোহিত শ্রী যদুনন্দন আচার্যের সহযোগিতায় তিনি একাকী পলায়ন করেন গুপ্ত পথ দিয়ে। 12 দিন পরে তিনি জগন্নাথ পুরীতে পৌঁছে শ্রী চৈতন্য মহাপ্রভুর